বুদ্ধিমান ব্যক্তিরা কিছু কিছু বিষয় সঠিকভাবে মেনে চলেন বলেই তারা সমাজে বুদ্ধিমান হিসেবে পরিচিত। এই ধরুন, কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে সেটা আমরা অনেকে জানি না, আবার অনেক সময় জেনেও তা পালন করতে পারি না। তাহলে শুনে নিন আমরা কোন কোন সময় চুপ করে থাকব। নাম্বার 1, প্রচণ্ড রাগের সময় আমাদের চুপ থাকতে হবে, কারণ ওই সময় আমাদের মন ও মস্তিষ্কের নিয়ন্ত্রণ থাকে না, যে কারণে আমরা অনেক খারাপ এবং নোংরা কথা বলে ফেলি, যেটি আমাদের অনেক বড় ক্ষতি করে। নাম্বার 2, যখন আপনাকে কেউ অপমান করছে কিংবা কটু কথা বলছে, তখন আপনি চুপ করে যান, একটিও কথা বলবেন নি। তাহলে যে ব্যক্তি আপনাকে খারাপ কথা বলছে সে একটু পরেই নিজে থেকে তা বন্ধ করে দিবে এবং তার ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাইবে। নাম্বার 3, তর্কের সময় সর্বদা চুপ থাকবেন। আপনার জ্ঞান অপরকে জানাবার দরকার নেই, কারণ যারা আপনার কদর দিতে জানে না তাদেরকে বোঝানোর দরকার নেই। শেষে আপনি অপরাধী হয়ে যাবেন আর তারা আপনাকে ভুল প্রমাণ করেই ছাড়বে। তাই নিজের সম্মান নিজের কাছেই রাখুন। নাম্বার 4, যে বিষয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান নেই সেই বিষয়ে আলোচনার সময় কথা বলবেন না, চুপ থাকুন। না হলে ভুল কথা বলার জন্য তারা ভাববে আপনি কোনো কিছুই জানেন না। কোনো একটা মানুষকে সবই জানতে হবে এমন কথা নয়। নাম্বার 5, আপনার যখন কেউ সমালোচনা করবে তখন আপনি চুপ থাকবেন, কারণ এর সমাধান আপনার হাতে নেই। আপনি যদি কথা বলেন তাহলে সেটা আরও বেশি মাত্রায় হতে থাকবে, তাই চুপ থাকুন। ধীরে ধীরে তা একটা সময় বন্ধ হয়ে যাবে। নাম্বার 6, আনন্দ ও খুশির সময় কথা কম বলবেন, কারণ সেই সময় এমন কিছু কথা দিবেন যেটা আপনার পক্ষে সম্ভব নয়, তাই সেই মুহূর্তে নিজেকে চুপ রাখুন। নাম্বার 7, কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় চুপ থাকা ভালো, কারণ অতিরিক্ত কথা বললে কাজটি ভুল হয়ে যেতে পারে, তাই আপনার লক্ষ্য থাকবে সঠিকভাবে কাজটিকে করা। নাম্বার 8, আড্ডার সময় কারো কথা আপনার ভালো না লাগলেও কিছু বলার দরকার নেই, চুপ করে থাকুন। সেখান থেকে পালিয়ে যাবারও দরকার নেই, কারণ আপনার কাজের মানুষগুলো আপনাকে ভুল বুঝতে পারে। এই কয়েকটা বিষয় জীবনে আপনাকে পালন করতে হবে, তাহলে আপনি অনেক ক্ষেত্রেই অনেক ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। জানেন তো, এই স্বার্থপর দুনিয়ায় কেউ কাউকে একটুখানিও জায়গা ছাড়ে না। সুযোগ পেলেই আপনাকে কিভাবে নিচু করা যায় সেটাই করতে থাকে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে।